25 কোটি টাকার হেরোইন পাচার করতে গিয়ে দামছড়ায় আটক এক পুলিশ কনস্টেবল। হেরোইন পাচারের এই ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার দামছড়ার এই ঘটনায় এদিন রাত 8টা নাগাদ জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে দামছড়া পুলিশ ত্রিপুরা মিজোরাম সীমানায় মাদক বিরোধী অভিযানে নামে এবং সেই সময় মিজোরাম থেকে দশরথ সেতু হয়ে ত্রিপুরায় ঢোকে একটি গাড়ি। পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে গাড়ির গোপন চেম্বার থেকে 177টি সাবানের বাক্স ভর্তি হেরোইন উদ্ধার হয়। আটক করা হয় হেরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল সাইদুল রহমানকে। বর্তমানে বিশালগড় আদালতের এসডিজিএম গৌরব কুমার সাহির পিএসও হিসেবে কর্মরত তিনি। জসিমউদ্দিন নামের অন্য একজনকেও আটক করা হয়েছে। এ নিয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কি বলেছেন শোনাবো। ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর ভিত্তি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি, যেটার নাম্বার হলো TR01 BV 0595, এটা একটা হুন্ডাই গাড়ি, এটা আপনাদের সামনে আছে এখানে। সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল 177 কেস হিরোইন এটা সিজ করা হয়েছে। এক একটা কেসের মধ্যে 12 থেকে 13 গ্রাম করে হিরোইন আছে, যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করব প্রত্যেকটা। ইনিশিয়ালি এখানে 2 কেজি 150 গ্রামের মতো হিরোইন আছে। এগুলো ওজন করলে একটু এদিক সেদিক হবে। এটা খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে যে বিক্রি হয় প্রায় 25 কোটি টাকার মাল আছে এখানে। গাড়িটাকে সিজ করা হয়েছে। গাড়ির মধ্যে আমরা 2 জন পেয়েছিলাম, একজন শহীদুল রহমান, বাড়ি সোনামুড়া কুলুবাড়ি, আর একজন জসিমউদ্দিন ঠাকুরমুড়া সোনামুড়া। তাদের 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দামছড়া থানাতে একটা NDPS এর কেস নেওয়া হয়েছে।